আম্পায়ারের সিদ্ধান্তে রেগে অগ্নিগর্ভ কোহলি, আম্পায়ারিং নিয়ে ক্ষোভে ফুঁসছে আরসিবি শিবির। মধুর প্রতিশোধ গুজরাটের, পাঞ্জাব থেকে ম্যাচ ছিনিয়ে নিল রাহুল টেওয়াটিয়া। দিল্লির বিরুদ্ধে হায়দরাবাদের ব্যাটসম্যানেরা গড়ল 10 রেকর্ড। তখন ম্যাচ শেষ হয়ে গেছে আধ ঘন্টা আগে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানও সমাপ্ত। ম্যাচ সেরার পুরস্কার নিয়ে ড্রেসিং রুমে ব্যাগপত্তর গোছাতে শুরু করে দিয়েছেন আন্দ্রে রাসেল। কলকাতা নাইট রাইডার্সের হয়ে সাংবাদিক বৈঠক সেরে ফেলেছেন হর্ষিত রানা। অথচ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর শিবিরের কারো দেখা নেই। তাহলে কি খাওয়া দাওয়া সারছেন বিরাট কোহলিরা, নাকি হারের পর জরুরি ময়না তদন্ত চলছে আরসিবি শিবিরে? ড্রেসিং রুমে টিম মিটিং, ঘড়ির কাঁটায় প্রায় 8:30। আরসিবির কোনো ক্রিকেটার বা সাপোর্ট স্টাফের দেখা নেই। খোঁজ নিয়ে পাওয়া গেল চাঞ্চল্যকর তথ্য। বিরাট কোহলির আউট বিতর্কে আম্পায়ারিং নিয়ে আরসিবি শিবিরে এমন ক্ষোভের সঞ্চার হয়েছে যে কেউই সাংবাদিকদের মুখোমুখি হবেন না বলে ঠিক করে ফেলেছেন। দীর্ঘ অপেক্ষার পর এলেন রিস টপলি। মনে করিয়ে দেয়া যাক, টপলি আরসিবির প্রথম একাদশে ছিলেন না, ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবেও খেলেননি। এমনকি টসের সময় ম্যাচ রেফারির কাছে যে 5 জন ক্রিকেটারের তালিকা জমা দিতে হয় সম্ভাব্য ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে, সেখানেও ছিল না টপলির নাম। তাহলে এরকম কাউকে সাংবাদিকদের সামনে ঠেলে দেওয়া হলো কেন? জানা গেল, প্রাথমিকভাবে সাংবাদিক বৈঠক না করার সিদ্ধান্তই নিয়েছিল আরসিবি। পরে ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম ভঙ্গ হবে, সেই কারণে টপলিকে পাঠানো হয় দায়সারাভাবে। কিন্তু কেন এই ক্ষোভ? সবকিছুর মূলে বিরাট কোহলির বিতর্কিত আউট। হর্ষিত রানার বলে কট অ্যান্ড বোল্ড হন কোহলি। তিনি ডিআরএস নিয়েছিলেন কারণ মনে হয়েছিল বল তার কোমরের ওপরে ছিল, যদিও রিপ্লে দেখে আউটই দেওয়া হয় কোহলিকে। তারপরই মাঠে আম্পায়ারদের সঙ্গে বচসায় জড়ান বিরাট। মাঠ ছাড়ার পর গ্লাভস ছুঁড়ে ফেলতেও দেখা যায় তাকে। বলাবলি শুরু হয়ে যায়, তার জরিমানা সময়ের অপেক্ষা। ম্যাচ শেষ হওয়ার পরেও কোহলিকে দেখা গেল আম্পায়ারদের সঙ্গে কথা বলছেন। টপলিকেও ওই উইকেট নিয়ে প্রশ্ন করা হলো। টপলি বললেন, নিয়ম মানতেই হবে। কোহলির আউটটা দেখে প্রথমে মনে হয়েছিল বল ওর কোমরের ওপরে এসেছিল, তবে পরে রিপ্লে দেখে মনে হয়েছে আউট হলেও হতে পারে। যদিও এরকম সিদ্ধান্তের ক্ষেত্রে আম্পায়ারদের আরও সতর্ক হওয়া উচিত। কার্যত একই সুর আরসিবি অধিনায়ক ফ্যাব ডুপ্লেসির গলায়। ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে তিনি বললেন, নিয়ম তো নিয়মই। বিরাট আর আমার মনে হয়েছিল বল কোমরের উপরে ছিল, তবে মনে হয় ওরা পপিং ক্রিজ থেকে মেপেছে। একটা দল মনে করেছে বেশি উচ্চতায় ছিল, আর এক দলের তা মনে হয়নি। খেলা এরকমই। 8 ম্যাচের 6টিতে হেরে প্লে অফের দৌড় থেকে অনেকটা ছিটকে গেছে আরসিবি। কোহলির আউট বিতর্কের জল কোথায় গড়ায়, বোর্ড কোনো পদক্ষেপ করে কিনা, সেটাই আগামী কয়েকদিনের প্রধান আলোচ্য হতে চলেছে। মধুর প্রতিশোধ গুজরাটের, পাঞ্জাব থেকে ম্যাচ ছিনিয়ে নিল রাহুল টেওয়াটিয়া। বাঘের ডেরায় ঢুকে বাঘ শিকার করেছিল পাঞ্জাব। আহমেদাবাদের 22 গজেই গিলের গুজরাটকে ধরাশায়ী করেন স্যাম কারানরা। এবার পাঞ্জাবে পা রেখে সেই হারেরই মধুর প্রতিশোধ নিল গতবারের রানার্স আপরা। যদিও লক্ষ্যমাত্রা বেশি না হলেও পাঞ্জাব বোলারদের পরিশ্রমের জন্য জয় ছিনিয়ে নিতে বেশ বেগ পেতে হলো গিলদের। তবে স্বস্তি একটাই, গত ম্যাচে দিল্লির কাছে বিশ্রী হারের পর ফের জয়ের স্মরণিত দল। মূলত শেষ দিকে রাহুল তেওয়াটিয়া ম্যাচ ছিনিয়ে নেয় পাঞ্জাবের হাত থেকে। রবিবার চণ্ডীগড় স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটের সিদ্ধান্ত নেন কারান। তবে গুজরাট বোলারদের দাপটে সেভাবে কেউই ক্রিজে টিকে থাকতে পারেননি। প্রপসিমরনের 35 রান বাদ দিলে বাকিরা 30-এর গণ্ডি পেরোতেও ব্যর্থ হন। প্রীতি জিন্তার পাঞ্জাবের মিডল অর্ডারে ধস নামান সাই কিশোর। 4 ওভারে 33 রান দিয়ে একাই 4টি উইকেট তুলে নেন তিনি। সেই সৌজন্যে 142 রানেই গুটিয়ে যায় হোম ফেভারিটদের ইনিংস। চলতি আইপিএলে রানের রেকর্ড তৈরি হয়েছে। স্কোর বোর্ডে উজ্জ্বল হয়েছে 287 রানের মতো পাহাড় প্রমাণ লক্ষ্যমাত্রাও। সেখানে কোনো দল 150-র গণ্ডিও পেরোতে না পারলে ব্যাট হাতে নামার আগেই প্রতিপক্ষ যেন খানিকটা অ্যাডভান্টেজে থাকে। কিন্তু এই ম্যাচে গুজরাটকে প্রথম থেকেই চাপে ফেলে দিয়েছিলেন পাঞ্জাব পেসার এবং স্পিনাররা। ঋদ্ধিমান সাহা 13 রানে ফিরলে হাল ধরেন অধিনায়ক গিল ও সাই সুদর্শন। গিলের ব্যাট থেকে আসে 35 ও সুদর্শনের
31 রান। তবে তারা আউট হতেই যেন ম্যাচ ফের পাঞ্জাবের দিকে ঘুরে যেতে শুরু করে। তবে মোক্ষম সময় জ্বলে ওঠেন গুজরাটের অন্যতম বিশ্বস্ত সৈনিক রাহুল তেওয়াটিয়া। 7টি বাউন্ডারি হাঁকিয়ে 18 বলে 36 রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। পরপর 4 ম্যাচে হেরে প্লে অফে পৌঁছানোর পথ আরও কঠিন করল পাঞ্জাব। তবে উল্টো দিকে দিল্লির কাছে লজ্জার হার ভুলে এই জয় যে গিলদের হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে দিল তা বলে দেয়াই যায়। দিল্লির বিরুদ্ধে হায়দরাবাদের ব্যাটসম্যানেরা গড়ল 10 রেকর্ড। সানরাইজার্স হায়দরাবাদ এবং দিল্লি ক্যাপিটালস ম্যাচে একাধিক নজির তৈরি হয়েছে শনিবার। অধিকাংশ নজির গড়েছেন প্যাট কামিন্সের দলের ব্যাটারেরা। কোনো নজির ব্যক্তিগত, আবার কোনো নজির তৈরি হয়েছে দলগতভাবে। সব মিলিয়ে 10টি নজির হয়েছে শনিবারের ম্যাচে। 1. হায়দরাবাদের 2 ওপেনার ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা দিল্লির বিরুদ্ধে প্রথম 6 ওভারে তুলেছিলেন 125 রান। আইপিএলের ইতিহাসে পাওয়ার প্লেতে এটাই কোনো দলের সর্বোচ্চ রানের নজির। এর আগে পাওয়ার প্লেতে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল কলকাতা নাইট রাইডার্সের দখলে। 2017 সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে 105 রান তুলেছিল কেকেআর। 2. শনিবার হেড 26 বলে 84 রান করেছেন দলের ইনিংসের প্রথম 6 ওভারে। পাওয়ার প্লেতে হায়দরাবাদের কোনো ব্যাটারের করা এটাই সর্বোচ্চ রানের নজির। তিনি ভেঙে দিয়েছেন স্বদেশীয় ডেভিড ওয়ার্নারের রেকর্ড। 2019 সালে কেকেআরের বিরুদ্ধে পাওয়ার প্লেতে 23 বলে 62 রান করেছিলেন ওয়ার্নার। 3. দিল্লির বিরুদ্ধে হেড 16 বলে অর্ধশতরান পূরণ করেন। অস্ট্রেলীয় ব্যাটার স্পর্শ করেছেন সঙ্গী ওপেনার অভিষেকের নজির। তিনিও মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে 16 বলে অর্ধশতরান পূরণ করেছিলেন। আইপিএলে হায়দরাবাদের আর কোনো ব্যাটার এত কম বল খেলে অর্ধশতরান করতে পারেননি। তবে এই ক্ষেত্রে আইপিএলের রেকর্ড রয়েছে রাজস্থান রয়্যালসের জয়সওয়ালের। তিনি 13 বলে অর্ধশতরান পূর্ণ করেছিলেন। 4. আইপিএলে পাওয়ার প্লের মধ্যে এই নিয়ে তৃতীয় অর্ধশতরান পূর্ণ করেছেন হেড। একই নজির রয়েছে ক্রিস গেইল এবং সুনীল নারাইনের। তবে রেকর্ড রয়েছে ওয়ার্নারের দখলে। তিনি আইপিএলের 6 বার পাওয়ার প্লের মধ্যে অর্ধশতরান পূর্ণ করেছেন। 5. শনিবারের ম্যাচে 5 ওভারের মধ্যে 100 রান তুলেছে হায়দরাবাদ। আইপিএলের ইতিহাসে আর কোনো দল এত দ্রুত 100 রান করতে পারেনি। আগের রেকর্ডটি ছিল চেন্নাই সুপার কিংসের। তারা 2014 সালে তৎকালীন কিংস 11 পাঞ্জাবের বিরুদ্ধে 6 ওভারে 100 রান তুলেছিল। 6. দিল্লির বিরুদ্ধে প্রথম 10 ওভারে শনিবার হায়দরাবাদের ব্যাটারেরা তুলেছেন 4 উইকেটে 158 রান। আইপিএলের ইতিহাসে আর কোনো দল 10 ওভারে এত রান তুলতে পারেনি। আগের রেকর্ডটিও ছিল হায়দরাবাদের দখলেই। নিজেদের নজিরই উন্নত করেছে তারা। এর আগে হায়দরাবাদ 10 ওভারে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে 2 উইকেটে 148 রান করে। 7. শনিবার 14.5 ওভারে 200 রান তুলেছে হায়দরাবাদ। আইপিএলের ইতিহাসে দ্রুততম 200 রানের তালিকায় প্যাট কামিন্সের এই প্রচেষ্টা থাকছে তৃতীয় স্থানে। 2016 সালে পাঞ্জাবের বিরুদ্ধে 14.1 ওভারে 200 রান তুলেছিল বেঙ্গালুরু। এবছরই মুম্বাইয়ের বিরুদ্ধে 14.4 ওভারে 200 রান করেছিল হায়দরাবাদ। 8. এই নিয়ে তৃতীয়বার 250 বা তার বেশি রান করল হায়দরাবাদ। টি-20 ক্রিকেটে এটি বিশ্ব রেকর্ড। ইংল্যান্ডের কাউন্টি ক্লাব সারেও 20 ওভারের ক্রিকেটে 3 বার 250 বা তার বেশি রান করেছে। অর্থাৎ ইংল্যান্ডের দলটির বিশ্ব রেকর্ড স্পর্শ করল হায়দরাবাদ। 9. শনিবারের ম্যাচে হায়দরাবাদের ব্যাটারেরা মোট 22টি ছক্কা মেরেছেন। আইপিএলে এটাও একটা রেকর্ড। এর আগে বেঙ্গালুরুর বিরুদ্ধে হায়দরাবাদই 22টি 6 মেরেছিল এক ইনিংসে। নিজেদের রেকর্ডই স্পর্শ করেছে দিল্লির বিরুদ্ধে। 10. শনিবার হায়দরাবাদে করা 266 রানে আইপিএলের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ দলীয় রানের নজির। এই ক্ষেত্রে রেকর্ডও তাদের দখলে। গত 27 মার্চ বেঙ্গালুরুর বিরুদ্ধে 287 রান তুলেছিলেন কামিন্সেরা।